আসসালামু আলাইকুম। আমি সাদিয়া ঢাকা থেকে বলছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রতিদিন সকালের নাস্তায় আমরা হালকা কিছু খেতেই পছন্দ করি। তো আজ সকালের নাস্তা করছি 2টা ব্রেড দিয়ে, তার সঙ্গে আছে ডিম এবং 3টা খেজুর। আর আমি তো প্রতিদিন সকালে চিয়া সিডের একটি শরবত খাই, তো সেটা দিয়েই আজকে আমরা সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। সকালের নাস্তায় আমাদের প্রতিদিন একটা করে ডিম থাকে, তো ডিমটা এক এক সময় এক এক রকম করে খাই। আসলে সবসময় তো একরকম খেতে ভালো লাগে না, তো কখনো সিদ্ধ খাই, কখনো পোস্ট খাই, আবার ভেজেও খাই। সকালের নাস্তাটা সেরে হাতে কিছু কাজ রয়েছে, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। আমি এখানে রোজ পাউডার করেছি, তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি যে কিভাবে করলাম। আপনারা যদি চান তাহলে আমি ফুল ভিডিওটি আপলোড করে দিব। তো রোজ পাউডার যে গুঁড়া করা হয়ে গিয়েছে, এখন আমি একটা সুদিং জেলের পাত্রে এটা তুলে নিচ্ছি। আর এভাবে করে রাখলে এটা কিন্তু 6 মাস পর্যন্ত ভালো থাকে, আর ওটা দিয়ে প্যাকও তৈরি করা যায়। হাতের কাজগুলো সেরে তারপর রান্নার জিনিসপত্র গুছিয়ে চলে এসেছি রান্নার কাছে। তো দুপুরের রান্না অলরেডি বসিয়েও দিয়েছি। তো আজ দুপুরের রান্নায় করব কই মাছ দিয়ে নতুন আলুর ঝোল, আর তার সঙ্গে ভাজি থাকবে। অনেক দিন পরে আপনাদের কাছে আবারও সেই পুরনো রিকোয়েস্টটাই করছি। আপনারা যারা আমার ভিডিও দেখছেন বা দেখেন, আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে আমি জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন। আর যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমি এর আগে একটি শপিং ব্লগ আপলোড করেছিলাম, তো সেখানে আমি দেখিয়েছিলাম যে নতুন বছরে আমি কী কী কেনাকাটা করতে যাচ্ছি, কোথা থেকে কিনছি। তো ওই ভিডিও অনেক বড় হয়ে গিয়েছিল, তো সেখানে আর আপনাদের দেখাতে পারিনি যে আমি নতুন বছরে আমার সংসারের জন্য, নিজের জন্য কী কী কেনাকাটা করেছি। তো আজ ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব যে আমি আমার সংসারের জন্য, আমার জন্য কী কী কিনেছি। আর আমি এইগুলো কোথা থেকে কিনেছি তো সেটা জানতে হলে আমার ওই ভিডিওটি দেখতে হবে আপনাদের। তো ওই ভিডিওটা দেখলে আশা করি আপনারা সব ডিটেলস সেখানে পেয়ে যাবেন। যেহেতু শীত চলে এসেছে, তো এখন তো কেটলির অবশ্যই একটি প্রয়োজন। তো সেজন্য আমি একটি কেটলি নিয়ে নিয়েছি, যেহেতু আমার বাচ্চা ছোট, তো ঠান্ডা পানি খাওয়ালে তাকে ঠান্ডা লেগে যেতে পারে। এই চিন্তা করে আমি একটি কেটলি নিয়েছি। শীত তো অনেক আগেই গ্রামে পড়ে গিয়েছে, তো আমরা ঢাকায় যারা আছি আমরা কিন্তু শীত অনুভব করতে পারিনি। তো যখনই জানুয়ারি মাস পড়েছে, তো তখনই আমাদের জন্য শীতল আবহাওয়া বয়ে নিয়ে এসেছে নতুন বছর। তো এখন আর কি একটু শীত শীত অনুভব করছি, তো সেজন্য আর কি এসব কেনাকাটা করা। আর আমরা যারা বড়রা আছি তাদেরও অনেক সময় ঠান্ডা লেগে যেতে পারে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ছে। তো এই সময় আমাদের হালকা গরম পানি খাওয়াই উচিত সকলের, এটা আমি মনে করি। তো এই চিন্তা করে আর কি আমার কেটলিটা কেনা হয়েছে। তো কেটলিটা নিয়েছে 1800 টাকা। আর তার সঙ্গে আমি কিনেছি এই যে খুবই কিউট একটা জিনিস, এটা আমার খুব পছন্দ হয়েছে। আমার এর আগে চা তৈরি করার পাত্র আছে, কিন্তু কেন জানি না এটার দিক চোখ যে আমি আর সরাতে পারছিলাম না। মনে হচ্ছিল এটা না নিয়ে গেলে আমি আর থাকতে পারবো না, এটা আমাকে নিতেই হবে। তো আমি এটা নিয়ে নিয়েছি, আর এটার প্রাইস পড়েছে 2200 টাকা। এটা আমি RFL বেস্ট বাই থেকে নিয়েছি। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই কিউট লেগেছে, আর এর ঢাকনাটাও অনেক কিউট। তো সব মিলিয়ে আর কি ভালো লেগেছে, এই জন্য আর কি নেওয়া। অনেক সময় হয় কি, ভালো লাগার জিনিসগুলো না আনতে পারলে কিন্তু মনের ভিতরে একটা খসখস খসখস করে। তো আমি আর কি আমার ভালো লাগার জিনিসগুলো রেখে আসতে চাইনি। তো আর যা যা ভালো লেগেছে সেগুলোই নিয়ে এসেছি। আর আপনাদের ভাইয়া চুপচাপ দাঁড়িয়ে শুধু বিল দিয়ে গেছে, সেও কিছু বলেনি। সে কখনোই কিছু বলে না, আমার যেটা পছন্দ আমি সেটাই নিই। সে আসলে খুব ভালো একজন মানুষ। আর এই যে আমার ছেলের জন্য একটি পপকর্ন নিয়েছি।
নতুন বছর যেহেতু চলে এসেছে, তো অনেক পুরানো জিনিস বাদ দিয়ে দিয়েছি আর তার সঙ্গে নতুন জিনিসও নিয়ে এসেছি। যেমন এই যে এই ফ্রাই প্যানটা, আমার আগের ফ্রাই প্যানটা পুরানো হয়ে গিয়েছে, তো সেটাকে বাদ দিয়ে এখন হচ্ছে এটাই আমি মাছ ফ্রাই করবো, তো সেজন্য আর কি এটা নিয়েছি। আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে 2400 টাকা। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানবেনই, এর আগে যখন আমি ফ্রাই প্যানটা নিয়েছিলাম ওটা হচ্ছে ব্ল্যাক কালার নিয়েছিলাম, আর ওটা একটু সাইজে ছোটো ছিল। তো এবার ভাবলাম একটু বড়ই নিই, আর এই কালারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এটা হচ্ছে পার্পেল কালার। আর এই ফ্রাই প্যানটা একটি সুবিধা হচ্ছে এটার সাথে আমি অনেকগুলো মাছ একসঙ্গে করে ভাজতে পারবো। আর এই ফ্রাই প্যানটার তেলও খুব কম লাগে। তো সব মিলিয়ে আর কি আমার কাছে ফ্রাই প্যানটা খুব ভালো লেগেছে, তো এই জন্য একটু দাম বেশি হলেও এটা নিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া আমাকে আজকে অনেক কিছুই কিনে দিয়েছে, এবং তার সঙ্গে কিন্তু অনেক স্পেশাল একটি গিফট আমাকে সে কিনে দিয়েছে নিজে পছন্দ করে। তো আপনারা সেই স্পেশাল গিফটটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকতে হবে, তাহলেই আপনারা দেখতে পারবেন আপনাদের ভাইয়া আমাকে কি স্পেশাল গিফট কিনে দিল। আসলে যা কিনে দিয়েছে সবই তো আমার নিজের সংসারের আমার, তো তার বাইরেও কিন্তু একটি স্পেশাল গিফট আমি পেয়েছি। তো অবশ্যই কিন্তু আপনারা আমার ফুল ভিডিওটি দেখবেন। আচার তেমন একটা খাই না, তো আজ মনে হলো যে না, একটা জলপাইয়ের আচার নিয়ে যাই, খিচুড়ির সঙ্গে ভালো লাগবে। তো সেজন্য একটি আচার নিয়েছি আর এই বাটিটা নিয়েছি। এই বাটিটাও আমার খুব পছন্দের, আমার অনেক ভালো লেগেছে। তো আজই হচ্ছে পছন্দের জিনিসগুলো বেশি কেনা হয়েছে আর কি, যেটা ভালো লেগেছে সেটাই নিয়ে নিয়েছি। আমার ম্যাঙ্গো বার খেতে খুব ভালো লাগে, তো সেজন্য আর কি কয়েকটা ম্যাঙ্গো বারও নিয়ে নিয়েছি। কারিজের দোকানে বা আরএফএল বেস্ট বাইয়ে যখন যাই তখন মনে হয় যে সব জিনিসই নিয়ে আসি, সবই আমার পছন্দের। তো সবগুলো আনা তো সম্ভব নয়, যেগুলো প্রয়োজনীয় তো সেগুলোই আনতে হয়। তো নিয়েছি, আর এখানে টোটাল বিল হয়েছে 5500 টাকা। এই কয়েকটা জিনিস তা মাত্র 5500 টাকা। আর এই বাটিটা নিয়েছে হচ্ছে 325 টাকা, আর এটা নিয়েছে হচ্ছে 2350 টাকা। এর আগে হচ্ছে আমি আপনাদের দাম বলেছি, তো দেখাতে পারিনি, এই জন্য আর কি এখন দেখিয়ে দিলাম। এই তো সংসারের জিনিস তো দেখালাম যে সংসারের জন্য কি কি কিনেছি, আর এখন হচ্ছে আমার নিজের জন্য কি কি কিনেছি বা আমার ছেলের জন্য কি কি কিনেছি, তো সেগুলো দেখাবো। তো আপনারা আগের ভিডিওতে দেখতেই পেরেছেন যে আমি কিছু বোরকা কেনার জন্য বোরকা দেখছি। তো আমি কোন বোরকাটা নিয়েছি আপনাদের বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এই তো আমি অবশেষে কিন্তু এই বোরকাটাই নিয়েছিলাম। এটা আপনার ভাই আর আমার দুজনেরই খুব পছন্দ হয়েছে, তো দুজনের পছন্দে মিলে আর কি এই বোরকাটা নিয়েছি। বোরকার সঙ্গে ম্যাচিং করে হিজাব নিব না তা তো হয় না, তো সেজন্য আর কি আমার অনেকগুলো হিজাব আছে, তো তারপরেও ভাবলাম যে বোরকার সঙ্গে ম্যাচিং করে একটি হিজাব নেওয়াই যায়। তো এই জন্য এই হিজাবটা নিয়েছি বোরকার সঙ্গে। তো আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর এই হিজাবটার প্রাইস নিয়েছে হচ্ছে 800 টাকা। আপনাদের ভাইয়া এমন একজন মানুষ যে যা দাম চায় সেটাই দিয়ে চলে আসে, কোনো দামাদামি করে না। আর আমি একটু দামাদামি করতে গেলে তো আমাকেও বারণ করে, আসলে তার দামাদামি করা পছন্দ না। তো আর কি, যাই যেরকম প্রাইস ছিল সেরকমভাবেই আমরা নিয়ে এসেছি, কোনো দামাদামি করিনি। আর বসুন্ধরা সিটিতে তো দামাদামি করাই যায় না, তো যা রেট দেওয়া থাকে সেগুলোই নিয়ে আসতে হয়। তো সেই জন্য নিয়ে এসেছি। আর এখানে আমি কয়েকটা ইনার কাপও নিয়েছি। আর আমার ছেলে বাইরে যাবে, খেলনা কিনবে না তা তো হয় না, তো সে একটি সক মিলানোর সক নিয়ে এসেছে। আর হচ্ছে এই যে আমার মায়ের জন্য একটি হিজাব নিয়ে এসেছি। এই হিজাবগুলো অনেক ভালো এবং কোয়ালিটিটাও খুব ভালো। আর এটা হচ্ছে রেডি হিজাব, এর আগেও আমি ইউজ করেছি। তো এটার প্রাইস নিয়েছে হচ্ছে 500 টাকা। নতুন বছরে অনেক শপিং করেছি। তো একটি প্রচলিত বাক্য আছে যে প্রায় সকলেই বলে যে নতুন বছরে যখন প্রথম দিনের দিকে যা করা হয় সারা বছর নাকি সেভাবে করে কাটতে থাকে। তো কথাটা কতটুকু সত্যি আমি জানি না, তো আমিও চাই যে আমার শপিং করতে করতেই সারা বছর কেটে যাক। আসলে আমার শপিং করতে অনেক ভালো লাগে, এই জন্য আর কি কথাটা বলা।
এই তো এতক্ষণ আমার শপিং দেখালাম, আমার সংসারের শপিং দেখালাম। এখন হচ্ছে আমার ছেলের শপিং দেখাই। আমার ছেলের জন্য হচ্ছে 4টা মোজা নিয়েছি যেহেতু শীত পড়ে গিয়েছে। আর এই যে এটা হচ্ছে আমার জন্য একটি টি-শার্ট নিয়েছি। এটার প্রাইস নিয়েছে 150 টাকা। খুব বেশি নেয় নাই, অল্পই নিয়েছে। আর তারপরে হচ্ছে চলে গিয়েছিলাম মিনিচোতে, তো সেখান থেকেও কিন্তু একটা জিনিস কিনেছি। ওই জিনিসটা আপনাদের ভাইয়া নিজে পছন্দ করে দিয়েছে। তাছাড়াও কিন্তু স্পেশাল গিফটটা কিন্তু রয়েই গিয়েছে, আপনাদের কিন্তু দেখাবো অবশ্যই, কিন্তু আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকবেন। শীত যেহেতু পড়ে গিয়েছে তো জুতার দোকানে গিয়েছিলাম, তো ছেলের অনেকগুলোই জুতা আছে, কিন্তু তারপরেও কেন জানি না মনে হলো ও বাচ্চা মানুষ, ওকে নতুন দেওয়াই উচিত, নতুন বছরে নতুন জিনিস পরবে। তো সেজন্য ওর জন্য এক জোড়া জুতা নিয়ে নিয়েছি। আর আমাদের জন্য জুতা নিয়েছি, তো সেগুলো দেখাবো আপনাদের। তার আগে আমার ছেলের শপিংগুলো দেখিয়ে নিই। আর এই যে ওর জন্য হচ্ছে কয়েকটা ফুল হাতার গেঞ্জি কিনেছি, আর তার সঙ্গে কয়েকটা ফুল প্যান্টও কিনে নিয়েছি। ছেলের এই গেঞ্জিগুলো হচ্ছে আমি নিউ মার্কেট থেকে নিয়েছি। তো এগুলোর প্রাইস রেঞ্জ পড়েছে হচ্ছে 200 থেকে 300 টাকার মধ্যে। তো কোয়ালিটি কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে, তো সেজন্য আর কি নেওয়া। আর কালারফুল ছিল গেঞ্জিগুলো, প্যান্টগুলো অনেক কালারফুল ছিল, তো এই জন্য আর কি আমার পছন্দ হয়ে গেল, তো ওখান থেকে নিয়ে নিলাম। আর প্রাইস রেঞ্জটাও আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, তো এই জন্য আর কি নিয়েছি। প্রায় সব জিনিস কেনার জন্য আমার কাছে কেন জানি না নিউ মার্কেটই বেশি ভালো লাগে অন্যান্য শপিং মলের থেকে। অন্যান্য শপিং মল থেকেও আমি কিনি, কিন্তু তারপরেও কেন জানি না আমার কাছে নিউ মার্কেটটাই ভালো লাগে, কারণ ওখানে অনেকক্ষণ ঘুরে ঘুরে অনেক সুন্দর সুন্দর জিনিস কেনা যায়, আর কম দামেও কিন্তু পাওয়া যায়। তারপরে আপনাদের ভাইয়া গ্যাদারিং, তো এই জন্য আর কি নিউ মার্কেট বেশি আসতে চায় না, তারপরেও আর কি আমি জোর করে নিয়ে আসি। তো সে হচ্ছে গ্যাদারিং পছন্দ করেন, অনেক শান্তশিষ্ট মানুষ, তো এই জন্য আর কি ভিড়ের মধ্যে যেতে চায় না। কিন্তু আমার তো ঘুরতে ভালো লাগে, নিউ মার্কেটে অনেক ঘুরে ঘুরে অনেক জিনিস কেনা যায়, তো সেজন্য আর কি মাঝে মধ্যে তাকে জোর করে ধরে নিয়ে যাই। আর এই তো হচ্ছে আমার জন্য এক জোড়া জুতা কিনেছি, আর আমার শাশুড়ি মায়ের জন্য এক জোড়া জুতা কিনেছি। তো আমাদের দুজনের জুতাই সেম। ভাবলাম যে শাশুড়ি বৌমা মিলে দুজনে একই রকম জুতা পরবো, যেহেতু আমার শাশুড়ি কিন্তু এখনও অনেক ইয়াং আছে। তো দুজনে এই জন্য এক কালার নিয়েছি আর একরকমই ডিজাইন নিয়েছি। আর এই জুতাগুলোর প্রাইস নিয়েছে হচ্ছে 1200 টাকা করে। আপনাদের সঙ্গে তো অনেক কথাই বলে ফেললাম, তো অনেক গল্প করলাম। এর মাঝে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমাসহ দৃষ্টিতে দেখবেন, এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তীতে সেগুলো শুধরে নিতে পারি। এই তো তারপর চলে গিয়েছিলাম হচ্ছে মিনিসোতে। তো মিনিসোতে আমি যেটার জন্য গিয়েছিলাম সেই জিনিসটা পাইনি, ওদের শেষ হয়ে গিয়েছে। তো তারপর হচ্ছে আপনাদের ভাইয়া আমার জন্য এই যে এই মাফলারটা কিনেছে। তো এটার প্রাইস নিয়েছে হচ্ছে 1200 টাকা। তো আপনাদের ভাইয়া এটা নিজে পছন্দ করে কিনেছে, আমি প্রথমে আনতে চাইনি, কারণ প্রাইস রেঞ্জটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আর যাই হোক, যারা মিনিসো থেকে কেনেন তারা তো অবশ্যই জানেন যে ওখানকার প্রাইসটা কিন্তু একটু ভালোই বেশি নেয়, কিন্তু তারপরেও কিন্তু জিনিসের কোয়ালিটিগুলো অনেক ভালো, তো এই জন্য আর কি নিয়েছি। সেও বললো, পরে আমি আর না করিনি, এই জন্য নিয়ে নিয়েছি। আর এই তো আজকে আমার স্পেশাল গিফট হচ্ছে এটা হচ্ছে নিউ ইয়ারের স্পেশাল গিফট। তো আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে এই জিনিসটা নিজে পছন্দ করে দিয়েছে, তো আমারও অনেক ভালো লেগেছে ডিজাইনটা। এটা হচ্ছে 22 ক্যারেটের, আর এখানে হচ্ছে কতটুকু আছে সেটা আমি আপনাদের বলবো না, কারণ গিফটের জিনিস বলতে হয় না এত কিছু। তো জিনিসটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমারও কিন্তু অনেক পছন্দ হয়েছে। এটা হচ্ছে আমি নিয়েছি প্রাইম জুয়েলার্স থেকে। তো আমার প্রায় স্বর্ণের কেনাকাটা আমি প্রাইম জুয়েলার্স থেকেই করি। তো আজকের গিফটটা আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে আমার স্পেশাল গিফট। আজকে কিন্তু আমি অনেক খুশি, আমি অনেকগুলো গিফট পেয়েছি। তো এটাই ছিল হচ্ছে আমার স্পেশাল গিফট, এটার জন্য হচ্ছে আমি আপনাদের এতক্ষণ ওয়েট করালাম।
তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, তো ভিডিওটা আর লং করব না। তো এখানেই হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আর একবার অনুরোধ করব, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।